আসলে রাজনীতি নিয়ে কথা বলার ইচ্ছা আগ্রহ আমার কিছুই নেই। কারণ আমি যেহেতু রাজনীতি করি না, মানে আগেও করতাম না, এখনো করি না, ভবিষ্যতেও করব কিনা আমি জানি না। তবে ব্যক্তিগতভাবে রাজনীতি আমার মোটেও পছন্দ না, বর্তমান রাজনীতি। তো বর্তমানে আপনারা যারা রাজনীতি করতেছেন, আসলে সাধারণ নাগরিক হিসেবে আমার কিছু কথা আছে, সেই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনারা রাজনীতি করেন, ভালো কথা, কিন্তু রাজনীতি করার যে দূরদর্শিতা, এই দূরদর্শিতা একটু রাখিয়েন। মানে সাধারণ মানুষ কি চায়, ঠিক আছে, এই পালসটা বোঝার চেষ্টা করেন। আপনারা যেভাবে গালিগালাজ করতেছেন, একে অন্যকে দোষারোপ করতেছেন এবং নোংরা ভাষা ব্যবহার করতেছেন, এই ধরনের নোংরা ভাষা, এই ধরনের গালিগালাজ যদি আপনারা কন্টিনিউ করেন, তাহলে সামনের দিন আপনাদের জন্য মানে কঠিন সময় অপেক্ষা করতেছে। অতএব মানে মুখে লাগাম দেন। আর বর্তমান জেনারেশন মানে তারা কি চাচ্ছে এটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা সামনের দিকে আগাইতে পারবেন। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, মানে আমাদের এই পাড়ার মধ্যে মোটামুটি ৬০-৭০টা ঘর আছে। এই ৬০-৭০টা ঘরে আমি এমন একটা পরিবার দেখি নাই যে পরিবারে মেট্রিক পাশের নিচে কোনো ছেলে মেয়ে নেই। তার মানে এটা বোঝা যায় যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু একজন না একজন কিন্তু শিক্ষিত ছেলে বা মেয়ে আছে। অতএব আপনারা যদি ওই আগের রাজনীতি করেন, ঠিক আছে, গালিগালার রাজনীতি, ধোঁকাবাজির রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি যদি আপনারা করেন, তাহলে আপনারা মাঠে টিকে থাকতে পারবেন না। অতএব আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সাধারণ জনগণ কি চায় তাদের পালস বুঝেন এবং মানুষকে সম্মান করেন। আগামী দিনে যেসব রাজনৈতিক দল ভোটারদেরকে সম্মান করবে, ভোটারদেরকে মূল্যায়ন করবে, ভোটারদের যে চাহিদা, ভোটাররা কি চায় সেই ডিমান্ড ফিল আপ করবে এবং তারা সমাজে যে দায়বদ্ধতাগুলো আছে এই দায়বদ্ধতাগুলো ফিল আপ করবে, তারাই আগামী দিনে সরকার গঠন করবে। আদারওয়াইজ যারা আপনারা বিশৃঙ্খলভাবে রাজনীতি করতেছেন, রাজনীতির নামে মানুষের উপর অত্যাচার করতেছেন, অন্যায় করতেছেন, অবিচার করতেছেন, এইসব রাজনীতি সামনে কিন্তু আর চলবে না, এটা মাথায় রাখেন। অতএব এখনো সময় আছে, কারণ আগামী ফেব্রুয়ারি মাসে যেহেতু নির্বাচন, এখনো সময় আছে, আপনারা শুধরে যান, ঠিক আছে, মানুষ কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। নির্বাচনে আপনাদের যে ইশতেহার আছে এই ইশতেহারগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন বা মানে পূরণ করবেন সেই বিষয়গুলো মানুষের সাথে শেয়ার করেন, তাহলে হয়তোবা আপনারা ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।